নমস্কার বন্ধুরা, এসে গেছি তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। আমি চলে গিয়েছিলাম মহাজ্যোতি সদন। সেখানে সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ থেকে সংস্কৃতির সৈনিক বলে একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছিল। সেখানে আমার নামটাও নথিভুক্ত ছিল, তাই চলে গিয়েছিলাম মহাজাতি সদনে। এখানকার এনভায়রনমেন্ট এবং এখানকার ব্যবস্থাপনা এত সুন্দর ছিল, পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো প্রথমেই ওখানে ঢুকে যাবতীয় কাজকর্ম করে নিয়ে, নাম রেজিস্টার করে নিয়ে এইভাবে ছবি তুলে নিলাম। আর তারপর ভেতরে ঢুকেই দেখি না প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। প্রথমেই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল এবং তারপরে এলইডি শো এর মাধ্যমে দেখাচ্ছিল সর্বভারতীয় প্রতিষ্ঠাকালের ইতিহাস এবং কোন কোন মনীষীরা এর সাথে যুক্ত ছিল। জীবনযাপনের মধ্য দিয়ে তার প্রসার আর সেই একই চিন্তাধারাকে বহন করে নিয়ে বর্তমানে এই পরিষদকে এগিয়ে নিয়ে চলেছেন তারই সুযোগ্য পুত্র ডক্টর শান্তনু সেনগুপ্ত। এই দীর্ঘ পথ চলা তারপরে শুরু হয়ে গিয়েছিল অতিথি বরণ অনুষ্ঠান। তো অতিথি হিসেবে অনেকেই ছিলেন গণ্যমান্য ব্যক্তি এবং তার মধ্যেই ছিলেন অভিনেত্রী মিতা চ্যাটার্জি। উনি অনেক সিনেমা এবং বর্তমানে সিরিয়ালও করছেন, আপনারা সবাই দেখতে পেয়ে থাকবেন। ওনাদের পরিচয় পর্ব শেষ করেই শুরু হয়ে গিয়েছিলেন ওনাদের বরণ পর্ব। এই মানুষটি এখনো এইভাবে আমাদের মাথার উপর আশীর্বাদের হাত রেখেছেন এবং সব সময় ডাকলেই ওনাকে আমরা পাশে পাই, সাথে পাই। আর তারপরে শুরু হয়ে গিয়েছিল অ্যাওয়ার্ড ফাংশনটা। মঞ্চে আছেন রমা অধিকারী মিদনাপুর থেকে, এরপর আসবেন দক্ষিণ 24 পরগনা থেকে রমেশ নস্কর। তারপর স্টেজ থেকে নেমেই ওনারা ছোট্ট করে একটা ইন্টারভিউ নিচ্ছিলেন, কেমন কি লাগলো এখানে এসে এবং বিস্তারিত আরও কিছু। আর এটাই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা সবাই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা।